আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জন্য ৭৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করার চেষ্টা করছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমার হিসাব বিজ্ঞান বইয়ের সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ৭৫টি এমসিকিউ নিয়ে চলে এলাম। তো যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। কমার্সে যারা আছো তোমরা খুব গুরুত্বভাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যেন তোমাদের কাজে লাগে। তো এখানে কমার্স বইয়ের হিসাব বিজ্ঞান অধ্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় থেকে ৭৫টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। প্রতি অধ্যায় থেকে 25টি করে এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো হিসাব বিজ্ঞানের স্ক্রিনে দেখো হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো এখান থেকে এই প্রথম অধ্যায় থেকে 25টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। দেখো, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো ব্যবসার আয় ও ব্যয়ের তথ্য প্রদান। তো শুধু উত্তরটা বলে যাচ্ছি, তোমরা বাকি সব পড়ে নিও, তোমাদের কাজে লাগবে। নিম্নলিখিত কোনটি হিসাব বিজ্ঞানের শাখা নয়? মানব সম্পদ হিসাব। মানি মেজারমেন্ট ধারণার অর্থ কি? আর্থিক তথ্যকে নগদ মাত্রায় গণনা। ব্যবসায়ের জন্য মধ্য হিসাব বিজ্ঞানের অন্যতম সীমাবদ্ধতা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিতভাবে না বলা যায়। তো ৫ নম্বরে যাই। নিম্নের কোনটি ব্যবসায়িক সত্তা ধারণা এর অংশ? ব্যবসা এবং মালিক আলাদা সত্তা। ৬ পদে কাজের একজন ব্যাংক ঋণদাতার মধ্যে কোনটি তথ্য ব্যবহারকারী নয়? গ্রাহক। যা নগদ ও ব্যাংক উভয়ই অন্তর্ভুক্ত করে সে হলো সম্পদ। দ্রব্য এবং দেনার অর্থ কি? ব্যবসায়ের দেনা। নিচের কোনটি আয়ের উদাহরণ? পণ্য বিক্রয় থেকে নগদ। হিসাব বিজ্ঞানের তথ্য করার জন্য গুরুত্বপূর্ণ এই এ বি সি এই সব উপরের এই সবগুলোই উত্তর। তো 11 নম্বরে আছে এন্টিটি কনসেপ্ট অনুসারে এখানে দুইটি উত্তর হবে, কিন্তু বি নাম্বারটা সবসময় দেওয়ার চেষ্টা করবো। দেখো, মালিক এবং ব্যবসার পৃথক। তো বি নাম্বারটা উত্তর হবে। তো উপরেরটা না দিলেও চলবে, তোমরা বি নাম্বারটা উত্তর দিবা। তো 12 নম্বরে যাই। স্থায়ী সম্পদের মধ্যে কোনটি পড়বে? সুবিধা সম্পদ। অর্থ বছরের শেষে হিসাব করতে হয় হিসাবকালের শেষে। কোন নীতির ভিত্তিতে ভবিষ্যৎ আয় অনুমান করা হয় না? হিসাবকাল ধারণা।
নিম্নের মধ্যে কোনটি হিসাবের ব্যবহারকারী? এ বি সি সকল উল্লেখিত। এই সকলগুলোই এই সি পর্যন্তই সব উত্তর। হিসাব বিজ্ঞানের একটি সীমাবদ্ধতা হলো সকল সম্পদ মান ধারণ যোগ্য নয়। তো 17 নম্বরে আসছি, গোয়িং কনসার্ন কি আছে? গোয়িং কনসার্ন বা চলমান সংস্থা ধারণা মানে হচ্ছে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী চলবে। তো আমরা 18 নম্বরে যাচ্ছি, হিস্টোরিক্যাল কাস্ট ধারণা অনুসারে বি নাম্বারটা উত্তর তোমরা দেখতে পাচ্ছ, সম্পদের অধিগ্রহণ সময়ের মূল নির্ধারণ। কি কারণে সরকার হিসাব সংরক্ষণ করে? কর আদায়ের জন্য। ব্যয়ের কোনটি উদাহরণ? ভাড়া পরিশোধ। ব্যবসার তথ্যের বৈধতা প্রতিষ্ঠিত হয় অর্জনের সময় নির্ভর করে। কোম্পানি হিসাবের জন্য কোন শাখা প্রয়োজন? তথ্য হিসাব। সরকার প্রসারণের জন্য হিসাব বিজ্ঞানের তথ্য বিবেচনা করে কর নীতি পরিকল্পনায়। তো এখানে 24 নম্বরে আছে, নিচের কোনটি ব্যয়ের উদাহরণ নয়? ঋণ গ্রহণ। তো হিসাব বিজ্ঞানের আয় ও ব্যয়ের তুলনা করে নিরূপণ করা হয় লাভ বা ক্ষতি। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখছি লেনদেন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন। এর থেকে 25টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি, তোমরা দেখে নাও তো কোনটা উত্তর হবে। দেখো, লেনদেন কাকে বলে? তো বি নাম্বারটা উত্তর হবে ক্রয় বিক্রয় বা আর্থিক বিনিময়। ব্যবসায়িক লেনদেনের প্রধান বৈশিষ্ট্য কি? আর্থিক প্রভাব থাকা। নিচের কোনটি একটি লেনদেন নয়? কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া। তো 4 নম্বরে যাই, বাবুর নগদে মালিকের নিকট থেকে 5,000 জমা নিল, এটি কিসের উদাহরণ? মূলধন বৃদ্ধি। লেনদেনের কয়টি প্রকারভেদ রয়েছে? 3টি। জিনিস ক্রয় করে পরিশোধ করা হয়নি, এটি কোন ধরনের লেনদেন? বাকি। নিম্নের কোনটি আর্থিক প্রভাব ফেলে না? নতুন কর্মচারী নিয়োগ। তো 8 নম্বরে যাচ্ছি, কোনটি দায় সৃষ্টি করে? ঋণ গ্রহণ। ব্যবসার মালিক যদি ব্যক্তিগত কাজে টাকা ব্যবহার করে তাকে কি বলে? উত্তোলন। পণ্য বিক্রি করে টাকা না পেলে সেটি কোন লেনদেন? বাকি। ব্যক্তিগত খরচে টাকা উত্তোলন কোন প্রভাব সৃষ্টি করে? মূলধন কমায়। আর্থিক প্রভাব নেই এমন একটি উদাহরণ হলো দোকান সাজানো। পণ্য বিক্রয় কোনটি? পণ্য বিক্রয় একটি হচ্ছে আয় লেনদেন। দেনাদার অর্থ যে টাকা পায়। আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা বাকি সব পড়ে নিও।
তোমাদের কাজে লাগবে। তোমাদের পরীক্ষায় এগুলা বারবার এসেই থাকে। এই জন্য 3টি অধ্যায় থেকে বাছাইকৃতভাবে 25টি এমসিকিউ তৈরি করার চেষ্টা করছি। তোমরা পড়ে নিও, তোমাদের কাজে লাগবে। কোন লেনদেনে 2 বা ততোধিক হিসাব প্রভাবিত হয়? ব্যবসায়িক। নিচের কোনটি খরচের উদাহরণ? ভাড়া পরিশোধ। দেনাদার সম্পর্কিত লেনদেনে কি হয়? সম্পদ বৃদ্ধি পায়। লেনদেনের উপাদান কয়টি? তোমরা দেখতে পাচ্ছ বি নাম্বার 3টি। 3টির মধ্যে হচ্ছে তারিখ, বর্ণনা, আর্থিক পরিমাণ। তো লেনদেন বিশ্লেষণের উদ্দেশ্য কি? সঠিক হিসাব রক্ষা। মালিক কর্তৃক পণ্য ব্যবহারের ক্ষেত্রে কি হবে? উত্তোলন বৃদ্ধি। নিচের কোনটি প্রকৃত লেনদেন? বিদ্যুৎ বিল পরিশোধ। দেনাদার কাছে টাকা পাওয়া যাবে পণ্য সরবরাহ করা। কোন লেনদেনের মূলধন হ্রাস পায়? খরচ। দোকান সাজানোর জন্য ফার্নিচার কেনা কোন লেনদেন? মূলধন ব্যয়। এসব প্রশ্ন কিন্তু আসেই থাকে, তাই দেওয়ার চেষ্টা করছি, তোমরা পড়ে নিও। টাকায় প্রকাশযোগ্য প্রতিটি ঘটনাই হিসাববদ্ধ করা যায়। তো এখানে 3 নম্বর অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। তো এখান থেকে 25টি এমসিকিউ তৈরি করতে চেষ্টা করছি। তোমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই লং হলেও তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, তোমাদের কাজে লাগবে অবশ্যই। কেননা তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, তো তোমরা পড়ে নিও। দুতরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করেন? লুকা প্রেসিওলি। তো এখানে দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি? তো 2টি দিক। দেবিত অর্থ কি? গ্রহণ করা। ক্রেডিট শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? প্রদান। ডেবিট ও ক্রেডিটের সমতা দেখা যায় কোন হিসাবের মাধ্যমে? রেওমিল। কোনটি ডেবিট হবে? যন্ত্রপাতি ক্রয়। ক্রেডিট কাকে করা হবে? ক্রেডিট 7 নম্বরে দেখো, ক্রেডিট কাকে করা হবে? ডি নাম্বার পণ্য বিক্রয়। একটি লেনদেনের কয়টি হিসাব প্রভাবিত হয়? 2টি। নগদে পণ্য বিক্রয় এই লেনদেনের ডেবিট হবে নগদ হিসাব। একটি লেনদেনের 2টি দিক রেকর্ড করার উদ্দেশ্য কি? সঠিক হিসাব
নয়ন। পণ্য বিক্রয় করে নগদ গ্রহণ, এখানে ক্রেডিট হবে বিক্রয় হিসাব। বেতন প্রদান, ডেবিট হবে বেতন হিসাব। ব্যবসায়িক মূলধন বৃদ্ধি পেলে কোন দিক প্রভাবিত হয়? ক্রেডিট। যন্ত্রপাতি কেনা হলে, এখানে উত্তরটা হবে ডি, এ ও সি উভয়। তো 15 নম্বর দেখো, লেনদেনের বিশ্লেষণের পরবর্তী ধাপ কি? জার্নাল। তো পণ্য ক্রয় নগদ পরিশোধ হচ্ছে নগদ ক্রেডিট। বাবুল মালিকের কাছ থেকে নগদ আনলো, ডেবিট কি হবে? তো উত্তরটা হবে নগদ। দেনাদার থেকে টাকা আদায়, উত্তরটি হবে উভয় সঠিক। তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়ার চেষ্টা করছি, যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় বারবার আসে। তো 2019 থেকে 2025 পর্যন্ত যে যতগুলো প্রশ্ন দেখেছি, সব প্রশ্নই আমি দেখেছি যে এই সব প্রশ্নই বারবার আসে। তো চেষ্টা করছি দেওয়ার জন্য, তোমরা করে নিবা। 25টাতে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় 25টা এমসিকিউ অধ্যায় থেকে একটা না একটা তোমাদের কমন পড়বে। সেই জন্য তোমরা পড়ার চেষ্টা করো এবং শেখার চেষ্টা করো। পুরো ভিডিওটা তোমরা দেখবা। তো কোনটি ক্রেডিট হিসাব হবে না? সম্পদ। ডেবিট সঠিক হলে ব্যয় বাড়ে। বাজার থেকে আসবাবপত্র কেনা হলেও কোনটি ডেবিট হবে? এখানে আসবাব লেখা আছে কিন্তু আসবাবপত্র হবে, তোমরা বুঝে নিবা। তো বি নাম্বারটা উত্তর আসবাব হিসাব। এখানে নগদে বেতন প্রদান হবে বি নাম্বারটা, বেতন ডেবিট, নগদ ক্রেডিট। কি সুন্দর প্রশ্ন এবং কি সুন্দর উত্তর, খুব জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি, তোমরা যেন পরীক্ষায় এমসি গুলো আসলে ঝটপট উত্তর দিতে পারো। দ্রুত দাখিলা পদ্ধতির অন্যতম সুবিধা কি? ভুল সহজে ধরা পড়ে। উত্তোলন হলে কি হয়? মূলধন কমে। দুই দিক সমান তথা নিশ্চিত হয়। রেওয়া মিলে। সি নাম্বার উত্তর হবে, তোমরা পড়ে নিও, ভিডিওটা লং হয়ে গেছে এই জন্য দুঃখিত। তোমরা এই 3টি অধ্যায় পুরোটা ভিডিও দেখবা এবং কমেন্ট করবা যে পরবর্তী আরো কি কি অধ্যায় চাচ্ছ, এবং সাবস্ক্রাইব করে রাখবা, প্রতিনিয়ত ভিডিও ছাড়া হবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।